এই মুহূর্তে কাছে কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার জার্সি বাংলাদেশ ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা। কুয়েতে অবস্থানগত প্রবাসী ভাইয়েরা সবার জন্য রেড অ্যালার্ট। যে পরিমাণ চেকিং আরম্ভ হয়েছে 1 জুলাই থেকে, এটা থাকবে 40 দিন পর্যন্ত বা তারও অধিক থাকতে পারে, তাদের টার্গেট অনুযায়ী আর কি। সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী কর্মকর্তা আছি সবাইকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। যার আকামা আছে সেও কিন্তু টেনশনে আছে, যার আকামা নাই সেও কিন্তু আমরা টেনশনে আছি। কারণ কি, আমরা বাইরে একটা পার্ট টাইম, সবাই কম বেশি 95% লোকই কিন্তু পার্ট টাইম করে বাইরে। খুব কম সংখ্যক লোক আছে যারা বাইরে পার্ট টাইম করে না। সেটা শুধু হয়তো নেপালি লোক হোক বা অন্য কান্ট্রির লোক হোক, তারাও করে না। কিন্তু বাংলাদেশি যারা আছেন এরা 95% লোকই কিন্তু বাইরে পার্ট টাইম করি আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় একটু অ্যালার্ট হয়ে চলতে হবে। কারণ যদি আপনার আকামা থাকার পরও যদি আপনি অন্য কোনো কাজে, কোম্পানির কাজ ব্যতীত অন্য কোনো কাজ জায়গার থেকে আর কি, যখন অ্যারেস্ট হইবেন তখন কিন্তু আপনি আইন লঙ্ঘন করছেন এরকম একটা অভিযোগ আছে, সেটা দিয়ে আর কি অভিযুক্ত করা হয়। মানে কোম্পানির ডিউটি ছাড়া যদি আপনি অন্য কোনো জায়গা থেকে আপনাকে পুলিশ চেকিংয়ে ধরা খান, সেই ক্ষেত্রে কুয়েতের আইন অনুযায়ী আপনি কুয়েতের আইন লঙ্ঘন করছেন। তো সবাই চোখ কান খোলা রেখেই চলতে হবে। কারণ প্রবাস জীবনের সাথে পুরো রিলেটেড আমাদের পরিবার, এখানের ইনকাম দিয়ে হয়তো পরিবার চলে। সবাই সচেতনতার সহিত চলবো, এবং কি বিপদ তো বলে আসে না, তারপরও আর কি যতটুকু, যেহেতু আল্লাহ সব কিছুই দিয়েছে, বুঝারও ক্ষমতা দিয়েছে, সেই ক্ষেত্রে সবাই চোখ কান খোলা রেখেই চলা দরকার। আর যেই পরিমাণ চেক এর আগে হয়তো কুয়েতে এভাবে দেখেনি কেউ, পুরো এরিয়া ঘিরাও করে, হয়তো আগে হচ্ছে, এর আগে 7-8 বছর আগে একবার দেখছিলাম যে একটা এরিয়াতে শুধু, এবারকার সব এরিয়াতেই কিন্তু কম বেশি চেক হচ্ছে। তো যেখানে থাকবেন সব সময় সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন। কারণ আপনি ভালো থাকবেন তো আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন না আপনার পরিবার ভালো থাকবে না। কারণ প্রবাসী যারা আছেন তারা দেশমুখী না হয়ে আর কি, এই প্রবাস রিলেটেড যেহেতু আপনাদের সাথে পরিবার সংযুক্ত, আপনি ভালো থাকে মানে প্রবাসে আপনার পরিবার ভালো থাকা। হয়তো আপনি কি করছেন, কি কষ্ট করতেছেন, এটা কেউ বোঝার ক্ষমতা নাই। আপনি যদি বলেনও তারপরও কেউ বোঝার ক্ষমতা নাই। তারপরও আপনার সাথে যেহেতু পরিবার রিলেটেড, আপনি আপনার ইনকামের দ্বারা পরিবার যদি সচ্ছলভাবে থাকে, এটাই আপনার পাওয়া বা এটাই আপনার সাকসেস। তো সেই ক্ষেত্রে বলবো, যেখানেই যা করেন, যে অবস্থানেই করেন, যাদের কাগজপত্র নাই তারা তো টেনশনে আছে অলরেডি। আমরা যারা কাগজপত্র আছে, যাদের আছে, তারাও একটু সচেতনতার সহিত কাজ করব। বিভিন্ন পার্ট টাইমে যাওয়ার আগে একটু দেখে শুনেই যাব, চেকিং হওয়ার আগে একটু অ্যালার্ট হয়ে যাব আর কি, এরকম। তো যে যেখানে থাকেন প্রবাসের মাটিতে, পরিশ্রম দ্বারা পারিশ্রমিক উপার্জন খুবই কষ্টের। এটা আপনাদেরকে বলেও শেষ করা যাবে না, কাউকে বোঝানো যাবে না। তারপরও যে যেখানে থাকেন নিজের প্রতি যত্ন নিন, পরিবারকে ভালো রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুক নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।